ইনসাইড কিচেন চ্যানেলে থাকবে সপ্তাহ জুড়ে ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের কেকের রেসিপি। তারই মধ্যে আরেকটা কেকের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সাথে তার রেসিপিটা শেয়ার করব বলে। রেসিপিটা হচ্ছে পাউন্ড কেক। পাউন্ড কেকটা দেখো কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। হয়েছে না অনেকটা চাইনিজ চিজ কটন কেকের মতো। অবশ্যই বলবো A to Z রেসিপিটা দেখবে, কারণ মেজারমেন্ট আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, এখানে আমি মোটামুটি নিয়েছি 50 গ্রামের মতো বাটার। মেজারমেন্টে বলতে গেলে হাফ কাপের মতো বাটার নিয়েছি। আর নিয়েছি হাফ কাপের মতো চিনি। সমস্ত উপকরণগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে চিনি গুঁড়োটা ব্লেন্ডার দিলে পরে হাওয়াতে উড়ে না যায়। এবার আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ততক্ষণ মিক্স করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এই রকম যখন কালারটা একটুখানি হোয়াইট হোয়াইট চলে আসবে, তখন কিন্তু ব্লেন্ডারটা আর খুব বেশি দেওয়ার দরকার নেই, আর হাফ মিনিটের মতো একটু ব্লেন্ড করলেই চলবে। দেখো এবারে কিন্তু আরেকটু কিন্তু সাদা হয়ে গেছে। এরকমই টেক্সচার রাখতে হবে। এবার এক এক করে ডিম দিতে হবে। প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে এবার এটাকে একটু ব্লেন্ড করে নেব কিছুক্ষণ, জাস্ট হাফ সেকেন্ডের জন্য। দিয়ে আবার আরেকটা ডিম অ্যাড করে দিতে হবে এরই মাঝে। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আবারও এরকম হোয়াইট হোয়াইট যখন চলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আর একটু কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন হচ্ছে টক দই। এখানে 2 টেবিল স্পুনের মতো আমি টক দই দিয়েছি, আর দিয়েছি হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমি 1 কাপ দিয়েছি ময়দা, আর দিয়েছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এবার আমি এটাকে একটুখানি চেলে নেব। আচ্ছা, নুনটাও একটু দিয়ে দিতে হবে। এখানে 1/4 টিস্পুন নুন দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার এর মধ্যে একটু ফ্লেভারটা ভালো আনার জন্য অরেঞ্জের জেস্ট দিয়ে দিতে হবে। এটা দিলে পরে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। যদি না থাকে তাহলে কিন্তু অনায়াসে স্কিপ করতে পারো। সমস্ত উপকরণগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। করে এবার আমি এর মধ্যে ব্লেন্ডার দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি আবার ব্লেন্ড করে নেব, যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার আসছে। তোমরা দেখবে ভিডিওতে দেখতে পারবে, ঠিক দেখো এই ধরনের টেক্সচারটা আসবে, একেবারেই কিন্তু স্মুথ। এবার এটাকে ট্রের মধ্যে দিয়ে দেব বেক করার জন্য। এই ধরনের যে লোফ ট্রেগুলো থাকে, পাউরুটি বানাবার ট্রেগুলো থাকে, এগুলোর মধ্যে দিলে কিন্তু সবথেকে ভালো হয় পাউন্ড কেক, তবেই বেশ টেক্সচারটা কিন্তু সুন্দর আসছে। এর নিচে একটা বাটার পেপার আমি দিয়ে দিয়েছি। আমুলের যে বাটার পেপারটা ছিল সেটাই আমি ব্যবহার করে নিয়েছি এখানে। এবং এবার আমি সমস্ত যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা এই ট্রের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, খেয়াল থাকে যেন ব্যাটারটা যেন সমানভাবে সব জায়গায় ইকুয়ালি পৌঁছায়। একটু হাত দিয়ে পারলে এইভাবে ট্যাপ করে নেবে, আমি যেমন করছি। আর ওপরের অংশটাকে এইভাবে একটু প্লেন করে নিতে হবে, নাহলে কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যাবে যখন কেকটা ফুলবে। তাই অবশ্যই কিন্তু একটু এভাবে প্লেন করে তবেই কিন্তু মাইক্রোওভেনে তোমরা দেবে। মাইক্রোওভেনে এখানে আমি 210 ডিগ্রিতে মোটামুটি 20 মিনিটের জন্য দেব। যাদের মাইক্রোওভেন যেরকম, অনেকের 180 ডিগ্রিতেও হয়, তাহলে সেরকম দেবে তোমরা। চলো 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাউন্ড কেকের একবার টেক্সচারটা জাস্ট দেখো, যেরকম বেকারিতে পাওয়া যায় একদম কিন্তু হুবহু সেরকমই এসছে। আর কালারটা দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো? হালকা হালকা কি সুন্দর বেশ অরেঞ্জ ভাবটা এসছে। আর তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি প্রেস করে যে ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখো ঠিক হাত দিয়ে প্রেস করছি আবার আগের জায়গায় চলে যাচ্ছে, এতটাই স্পঞ্জি হয়েছে। মানে কি বলবো বলো তো, যে ভেতর আর বাইরের যে টেক্সচারটা সম্পূর্ণ কিন্তু মানে নরম আর স্পঞ্জি থাকবে, তবেই কিন্তু পাউন্ড কেক খেয়ে কিন্তু মজা। আচ্ছা চলো তোমাদেরকে কেটে এবার সামনে থেকে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর ঠিক দেখে তোমরা নিজেরাই বলবে যে সত্যি দিদি একদম কিন্তু এটা যেরকম দোকানে আমরা খেয়ে থাকি সেই রকমই কিন্তু হয়েছে। দেখো আমি হাত দিয়ে প্রেস করছি আবার আগের অবস্থায় চলে যাচ্ছে, দেখেছো? না ভেঙে যাচ্ছে না কিছু। আর এইভাবে ভাঙলে পরেই বুঝতে পারবে। দেখো যে বলেছিলাম না তোমাদেরকে কটন চিজ কেকের মতো, দেখো টেক্সচারটা কিন্তু সেরকম। মানে আমরা খাই না ব্রিটানিয়া যে কেকগুলো, সেগুলো কিন্তু দেখবে এই ধরনেরই টেক্সচারের হয়। তাহলে রেসিপিটা কিন্তু ক্রিসমাসের সময় অবশ্যই ট্রাই করো, বাচ্চাদেরকে খেতে দিও, তারা কিন্তু ভীষণ আনন্দ পাবে। যদি ভাবো একটু টুটি ফুটি দিয়ে দেবে, সেটাও দিতে পারো তোমরা।
তাহলে রেসিপিটা বানিয়ে কেমন লাগলো তোমাদেরকে সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলে যেও না। ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ক্রিসমাসের সময় আরও এখনও বাকি আছে কেকের চমক, সেগুলো নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা।